শয়তানের নিঃশ্বাস ডেভিলস ব্রেথ ব্যবহার করে অপরাধ সংগঠনকারীদের বিষয়ে জনসাধারণকে সতর্কবার্তা। ইদানিং বরগুনা থানা এলাকার বিভিন্ন স্থানে সংবাদ পাওয়া যাচ্ছে যে শয়তানের নিঃশ্বাস অর্থাৎ এক ধরনের নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে মানুষের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে। এটা এক ধরনের নেশাজাতীয় দ্রব্য যার মাধ্যমে মানুষকে অবচেতন করে ফেলা হয় এবং অবচেতন করে তার মূল্যবান সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার এগুলো নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে অপরাধীরা কোনো ধরনের বল প্রয়োগ করতে হয় না এবং যাকে আক্রান্ত করা হয় সে স্বইচ্ছায় নিজের ইচ্ছাই আসলে এক ধরনের হিপনোটাইজ হয়ে সবকিছু দিয়ে দেয়। প্রথমে এই ধরনের অপরাধীরা টার্গেট ব্যক্তির কাছে আসে এবং তার কাছে এসে দেখা যায় যে 1000 টাকার একটি নোট বের করে দিয়ে বলে, অনেক সময় দেখা যায় যে এই টাকাটা দেখেন তো সঠিক আছে কিনা বা জাল কিনা, এটা দেখতে বলে। তো টাকাটায় আসলে নেশাজাতীয় দ্রব্য লাগানো থাকে এবং এটা হাতে নিয়ে ওই ব্যক্তি দেখার সাথে সাথে এবং নাকের মধ্যে দিয়ে ওই নেশাজাতীয় দ্রব্য যায় এবং সে অবচেতন হয়ে যায় এবং সে নিজেই তার টাকা পয়সা, অন্যান্য মূল্যবান জিনিসপত্র অপরাধীকে দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে অপরাধীরা ঠিকানা জিজ্ঞেস করার ছলে এসে একটা কাগজ দেয় এবং কাগজ দিয়ে বলে যে এই ঠিকানাটা কোথায় একটু দেখেন। তখন ওই কাগজ নেওয়ার সাথে সাথেই কিন্তু আক্রান্ত হয়ে যায়। এবং অনেক সময় আবার অপরাধীরা দেখা যায় যে একটি মূল্যবান পাথর যেটা নিয়ে এসে এবং বলে যে এটা অনেক দামি পাথর, এটা আপনি কম দামে কিনবেন কিনা আমার কাছে, এই ধরনের একটা লোভ সৃষ্টি করে। তখন ওই পাথরটাও আসলে নেশাজাতীয় দ্রব্য দেওয়া থাকে এবং এটা নাকের কাছে নেওয়ার সাথে সাথে সে বেহুশ হয়ে যাবে বা আক্রান্ত হয়ে যাবে এবং তার কাছে যা আছে অপরাধীরা নিয়ে যেতে সক্ষম হয়। যেহেতু এটা কোনো ধরনের বল প্রয়োগ করার প্রয়োজন হয় না এবং আশেপাশের কেউ জানে না এবং অপরাধীরা কিন্তু অপরাধ করে সাথে সাথে পালিয়ে যেতে সক্ষম হয়। আমি যে বিষয়গুলো বললাম এইভাবে কিন্তু অপরাধীরা অপরাধ করে থাকে এবং এটা সম্পর্কে জনসাধারণকে সচেতন হতে হবে এবং অপরাধ যদি এ ধরনের সংগঠিত হয়ে যায় সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব। এবং ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি এ ধরনের অপরাধী গ্রেপ্তার করে মামলা নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে এবং কয়েকজন অপরাধীকে কিন্তু ধরাও সম্ভব হয়েছে। আর এই অপরাধীদেরকে দেখা যায় যে বাংলাদেশের এই এলাকার লোকজন কম, বাংলাদেশের অন্যান্য স্থান থেকে এখানে আসে, 2-1 দিন অবস্থান করে কয়েকটি ঘটনা সংঘটিত করে তারা কিন্তু আবার স্থান ত্যাগ করে চলে যায়। তো আপনারা এই ধরনের অপরাধীদের ব্যাপারে সচেতন থাকবেন এবং অপরাধ যাতে না হয় সেজন্য সবাই সচেষ্ট থাকবেন। ধন্যবাদ।